যখন আমি মাস্টার্স করতে আসি তখন থেকেই। সো যখন মাস্টার্স করতে আসলাম তখনই আমি দেখলাম যে এখানে আমাদের সাবজেক্টে একটি সুযোগ রয়েছে, যেটা আমরা বাংলাদেশে ইন্টার্নশিপ করি, ওই সেম জিনিসটাই এখানে বলে প্লেসমেন্ট। সো এটি একটি সাবজেক্টের মতো যে আমাকে একটি প্রতিষ্ঠানে কিছু 100 আওয়ার্সের মতো প্লেসমেন্ট করতে হবে, কাজ করতে হবে একটি পুরো সেমিস্টার জুড়ে, এবং তারপরে তার উপরে একটি রিপোর্ট লিখতে হবে। সো এটি একটি ভালো অপরচুনিটিস ছিল আর কি আমার জন্য, যে আমি যাতে একটি এক্সপিরিয়েন্স, যেটা আমি ক্লাসরুমে শিখছি সেটার যাতে ফিল্ড এক্সপিরিয়েন্সও পেতে পারি। আর যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, এখানে এসে ডাইরেক্টলি কোনো উইদাউট এক্সপিরিয়েন্সের জব পাওয়া আমার জন্য অনেক ডিফিকাল্ট হতো, বা যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। আর আমি যেটা দেখেছি স্পোর্টসে নট অনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা এখানে ডোমেস্টিক স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্সে তাদের জন্য জব ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। সো আমি যখন দেখলাম যে এখানে একটি ভালো অপরচুনিটিস রয়েছে প্লেসমেন্টের, তখন আমাদের ক্যারিয়ার সার্ভিস অফিস রয়েছে আমার যে প্রিভিয়াস ইউনিভার্সিটি ছিল ইউটিএসে, তাদেরকে আমি যোগাযোগ করলাম যে এখানে প্লেসমেন্টের কী কী অপশন আছে। দেন তারা আমাকে বললো যে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস, যেটা নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট অ্যাসোসিয়েশন, সো তারা হলো হায়ার করছে, তাদের ইন্টার্ন দরকার, সো তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো। সো আমি তাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করলাম এবং তারপর আমার অ্যাপ্লিকেশন সিলেক্টেড হলো। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সে সময় মনে আছে আমরা মোটামুটি প্রায় 4 থেকে 5 জন আমরা সিলেক্টেড হয়েছিলাম ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম থেকে। দেন সেখানে মানে বাকিরা সব বাদ? আসলে এমন না সকলেই যে ওই ক্রিকেটেই যে ইন্টারেস্টেড এমন না, এরকম কিন্তু অনেক স্পোর্টসের অর্গানাইজেশন রয়েছে, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট রয়েছে। সো আমার ইন্টারেস্ট ছিল ক্রিকেটে, সো আমি ক্রিকেটেই ট্রাই করেছি আর কি, এবং আলহামদুলিল্লাহ যে আমি সেই সময় সিলেক্টেড হয়েছিলাম। সো সেটাই আমার ফার্স্ট জার্নি ছিল অস্ট্রেলিয়ান স্পোর্টসে আমার কাজ করার জন্য। সো আমাকে দেওয়া হয়েছিল সেই সময় গেম ডেভেলপমেন্ট, বা যেটা এখন বর্তমানে কমিউনিটি স্পোর্টস বলা হয়, গেম ডেভেলপমেন্টে স্কুল ক্রিকেটে, বিশেষ করে প্রাইমারি স্কুলের যে ক্রিকেট সেকশন ছিল সেখানে আমাকে অ্যাপয়েন্ট করা হলো। এবং সেখানে আমি মোটামুটি 2 মাসের মধ্যে অ্যারাউন্ড আমি 100 আওয়ার্স কমপ্লিট করে ফেলেছিলাম, এবং সেই 100 আওয়ার্স কমপ্লিট করার পরে দেন আমি একটি পার্ট টাইম জবের অফার পেলাম সেম ডিপার্টমেন্টেই, সেম রোলে, এবং সেখান থেকে আমি আমার জব এক্সপিরিয়েন্স শুরু হলো। এবং আমি ওই সেম জবে ছিলাম সিডনিতে আসার 1 সপ্তাহ আগে পর্যন্ত আমি ওই সেম রোলেই কাজ করেছি। এরপর আমি যখন অ্যাডিলেডে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতে আসি, দেন হলো আমি ওই জবটা ছেড়ে দিয়ে, এবং ওটা কাইন্ড অফ ট্রান্সফারের মতোই, এখানে কিন্তু প্রত্যেকটি আলাদা স্টেটে কিন্তু আলাদা আলাদা স্পোর্টসের বিভিন্ন স্পোর্টসের অ্যাসোসিয়েশন রয়েছে। সো আমাকে ওইখানে চাকরিটা ছেড়ে দিয়ে এখানে দেন আমি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে আবার জয়েন করলাম। তখন থেকে আমি মোটামুটি সেখানেই কাজ করছিলাম পার্ট টাইম আমার পড়াশোনা গবেষণার ফাঁকে ফাঁকে। বাট গত 2 মাস ধরে আমি একটি ব্রেক নিয়েছি, যেহেতু এখন পড়াশোনার অনেক চাপ রয়েছে আর আমি বিশ্ববিদ্যালয়ে একটু কাজ করছি। সো এই কারণে আমি সেখান থেকে কয়েক মাসের জন্য বিরতি নিয়েছি। না, সেটা আমার আনপেইড ছিল। বেশিরভাগ ক্ষেত্রে প্লেসমেন্টগুলো এখানে আনপেইড হয়। বিভিন্ন ডিগ্রিতেই কিন্তু এই ধরনের প্লেসমেন্ট অফার রয়েছে, যেমন নার্সিং যারা পড়াশোনা করে নার্সদেরও কিন্তু আরও বেশি ঘন্টা প্লেসমেন্ট করতে হয়, সোশ্যাল ওয়ার্কে তাদের প্লেসমেন্ট করতে হয়, এরকম অনেক ডিগ্রিতেই কিন্তু প্লেসমেন্টের যে অপশনটি রয়েছে সেটি আছে আর কি। এবং আমি মনে করি এটি খুবই ভালো একটি অপরচুনিটি, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসবেন, যে কোনো সাবজেক্টেই যারা পড়াশোনা করতে আসবেন ফিউচারে, আমি মনে করি তাদের জন্য প্লেসমেন্ট খুবই একটি ভালো অপরচুনিটি। যদি তারা পান বা অপশন থাকে অবশ্যই সেটি যেন তারা করেন, যার ফলে দুটো জিনিস হয়, একটা হলো এক্সপিরিয়েন্স তো অবশ্যই হয় যেটি আপনারা সিভিতে লিখতে পারবেন, আর দ্বিতীয় যেটি হয় নেটওয়ার্কিং বাড়ে। এবং অস্ট্রেলিয়ান জব মার্কেটে নেটওয়ার্কিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রফেশনাল নেটওয়ার্কটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখানে নেটওয়ার্কিংটা মানে আপনি কারোর সাথে পড়াশোনা করেছেন বা কারোর সাথে কাজ করেছেন, সেই নেটওয়ার্কটা এখানে বেশি কাজে দেয় রাদার দেন কেউ আপনার রিলেটিভ। হ্যাঁ, এই সো আপনার প্রফেশনাল নেটওয়ার্ক যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আর সেটি বিভিন্ন ওয়ে রয়েছে। প্রথমে নতুন শুরু করতে আপনারা ভলান্টিয়ারিং করতে পারেন যে কোনো অর্গানাইজেশনে, অথবা এই ধরনের প্লেসমেন্ট করতে পারেন, অথবা পার্ট টাইম ক্যাজুয়াল জব, বিভিন্ন ভাবে কিন্তু এই নেটওয়ার্কিংটা গড়ে তোলা যায় আসলে। যার নেটওয়ার্কিং যত ভালো হয় তার জব বা ক্যারিয়ার প্রোগ্রেশন কিন্তু ততটাই বেশি ভালো হয়, কারণ অস্ট্রেলিয়াতে বিশেষ করে মিড এবং মিড সিনিয়র লেভেলের জবগুলো কিন্তু বেশিরভাগই নেটওয়ার্কিংয়ের ভিত্তিতেই হয়ে থাকে আর কি। আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, আমি যখন সিডনি থেকে অ্যাডিলেডে ট্রান্সফার হয়ে আসতে চাই জবের জন্য,
সো আমি তখন ভাবছিলাম যে আমাকে আমার একজন ম্যানেজারই বলছিলেন যে তুমি অ্যাডিলেডেও সিমিলার কাজ করতে চাও কিনা। আমি বলছি হ্যাঁ, যদি সেটা অপরচুনিটি থাকে খুবই ভালো হয়। এবং সেই কিন্তু আমার কাছ থেকে সিভিটা নিয়ে তার আরেকজন সাবেক সহকর্মী ছিল, তার কাছে ফরওয়ার্ড করেছিল, এবং যার ফলে আমি ইজিলি কিন্তু এখানে এসে জবটা পেয়েছিলাম। সো নেটওয়ার্কিং এখানে খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে। আপনারা যদি প্লেসমেন্ট করতে চান সেক্ষেত্রে হয়তো অনেক সময় ভিসা কন্ডিশনেও লেখা থাকে, যদি আপনি উইদাউট পেতে আপনার পড়াশোনার অংশ হিসাবে যদি কোনো কাজ করে থাকেন সেটি কিন্তু ওই 24 ঘন্টার অন্তর্ভুক্ত হবে না। ফর এক্সাম্পল, আমি যখন 100 ঘন্টা ওই কাজ করেছিলাম তখন কিন্তু ওই 100 ঘন্টা কিন্তু আমার যে ওয়ার্কিং আওয়ার্স, আমার সে সময় আমার মনে হচ্ছে সে সময় রুলস একটু ডিফারেন্ট ছিল। তখন প্রথমে 20 আওয়ার্স ছিল এবং কোভিডের পরে আনলিমিটেড, মানে ধরে নিলাম 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে কিন্তু প্লেসমেন্টের আওয়ার ইনক্লুডেড হবে না, যেহেতু সেটি একটি পড়াশোনারই অংশ। সো এটি কিন্তু ভিসা কন্ডিশনও লিখে দেওয়া থাকে, বা আপনারা যে অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট সেখানে গেলেও আপনারা বিস্তারিত তথ্য পাবেন। যদি আপনারা পড়াশোনার অংশ হিসেবে কোনো প্লেসমেন্টের জন্য কাজ করে থাকেন সেটি কিন্তু আপনাদের ওই 20 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে পড়বে না, পেইড হতে হবে। হ্যাঁ, বাট আমি যখন ওটা শেষ করে, প্লেসমেন্ট শেষ করে যখন আমি পেইড জবে ঢুকলাম তখন কিন্তু সেটা কাউন্টেড হবে অ্যাজ এ যে ওয়ার্ক রেস্ট্রিকশনের আন্ডারে সেটা কাউন্টেড হবে। আর বলতে চাই যে যারা স্পোর্টস ম্যানেজমেন্টে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে যে পিআর পাথওয়ে রয়েছে সেটি হলো আপনাদের পড়াশোনা শেষ করার পরে আপনাদেরকে জব করতে হবে। পড়াশোনা শেষ করার পরে, হ্যাঁ, রেলিভেন্ট ফিল্ডে স্পোর্টস অর্গানাইজেশনে 2 থেকে 3টে অকুপেশন রয়েছে, যেটার আন্ডারে বেশিরভাগই হ্যাঁ স্কিল অকুপেশন লিস্টে আমার জানার মতে সাউথ অস্ট্রেলিয়াতে 3টি অকুপেশন রয়েছে, স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর এবং আদার স্পোর্টস অফিসিয়াল অ্যান্ড কোচ, এইরকম 3টে অকুপেশন রয়েছে, যেটির মাধ্যমে আপনারা 491 ভিসা বা 190 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে লাস্ট আপডেট যেটা আমি দেখেছি। বাট এই অকুপেশন লিস্টটি কিন্তু প্রতি বছরই চেঞ্জ করা হয়, বাট এই অকুপেশনটা আমি দেখেছি গত কয়েক বছর ধরে অ্যাডিলেডে রয়েছে এবং অস্ট্রেলিয়ার অন্যান্য কয়েকটি শহরেও রয়েছে। আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না কোন কোন শহরে রয়েছে বা কী কী অকুপেশন রয়েছে, বাট অ্যাডিলেডটা যেহেতু জানি এই 3টে অকুপেশন রয়েছে। সো আপনারা যদি ওই অকুপেশনগুলোতে স্কিল অ্যাসেসমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা পড়াশোনা শেষ করার পরে 1 বছর কমপক্ষে 20 ঘন্টার পার্ট টাইম জব অথবা ফুল টাইম জব যেটি আপনারা পান, কমপক্ষে 20 ঘন্টার পার্ট টাইম জব পেতে হবে এবং করতে হবে। 1 বছর জব করার পরে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করে কিন্তু এই পিআর ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটি হলো একটি পাথওয়ে যে স্পোর্টস ম্যানেজমেন্টে পড়াশোনা করে তারপর একটি জব করে দেন হলো আপনাকে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে।